এসএসসি পরীক্ষার্থীরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ দেখার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এটি একটি নমুনা কভার পেজ যেটি ঢাকা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে। সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরাই এই কভার পেজটি তাদের অ্যাসাইনমেন্টে ব্যবহার করতে পারবে। অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের যে কভার পেজটি সেটি আমরা এখন দেখব। এটির পিডিএফ ফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো। তো এইটি শুধু কভার পেজ আমরা দেখবই না, কভার পেজটি কীভাবে লিখতে হবে সেটিও আমরা দেখব। তো এটি প্রথমেই আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে আমরা পরীক্ষা দিচ্ছি সেই শিক্ষা বোর্ডের নামটি এখানে লিখে নিব। এখানে লেখা আছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা। তো যেহেতু সবাই মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনেই আছে তাই এটা সবার জন্যই থাকবে। তারপর 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট এটা যেখানে আছে ঠিক সেভাবেই থাকবে। এখানে বলা আছে নিচের অংশ শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। তো এই কভার পেজটি তোমরা চাইলে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট করে নিতে পারো এবং সেটি তোমাদের কভার পেজে, তোমার অ্যাসাইনমেন্টের কভার পেজে ব্যবহার করতে পারবে। এখানে নিচের অংশ শিক্ষার্থীকে সহজে ইংরেজিতে পূরণ করতে হবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, আমরা যে অ্যাসাইনমেন্টগুলো দেখাবো সেই অ্যাসাইনমেন্ট যে অ্যান্সারগুলো দিব আমাদের তালুকদার হেল্পলাইন চ্যানেলে, সেগুলোর সাথে সাথে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে দিব। সেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এবং অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো এখানে লিখে নিবে। তারপর যেটি রয়েছে বিষয় কোড এবং বিষয়ের নাম। এখানে তুমি যেই বিষয়ের জন্য অ্যাসাইনমেন্ট লিখছো সেই বিষয় কোডটি যেটি সেটি এখানে বসাতে হবে এবং বিষয় কোড যেহেতু 3 ডিজিটের হয়, মানে 3 সংখ্যার হয়, তার 3 ডিজিট বসানোর পর বাকি যে খালি জায়গায় এখানে তুমি বিষয়ের নাম লিখবে। ধরো তুমি পদার্থবিজ্ঞান লিখছো তাহলে পদার্থবিজ্ঞানের বিষয় কোড এখানে লিখবে, তারপর এখানে বাংলায় লিখে নিবে পদার্থবিজ্ঞান। তারপর যেটি রয়েছে শিক্ষা বোর্ডের নাম, তুমি যে শিক্ষা বোর্ডের অধীনে পড়াশোনা করছো সেই শিক্ষা বোর্ডের নাম এখানে লিখতে হবে। ধরো তুমি কুমিল্লা বোর্ডে পড়ছো তাহলে কুমিল্লা বোর্ড লিখবে, তুমি যদি ঢাকা বোর্ডের অধীনে পড়াশোনা করো তাহলে তুমি ঢাকা বোর্ড লিখবে, মানে তোমার স্কুলটি যেই বোর্ডের অধীনে সেই বোর্ডের নাম এখানে লিখতে হবে। তো বোর্ডের নাম লেখার পর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর তোমার স্কুল থেকে জেনে আসতে হবে। স্কুলের টিচাররা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর জানে অবশ্যই, সেই রেজিস্ট্রেশন নম্বর অনুসারে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাতে হবে। তারপর হচ্ছে শিক্ষার্থীর নাম, তোমার যে নামটি সেখানে তোমার শিক্ষার্থীর নাম, তোমার নামটি সেখানে বসাতে হবে। শিক্ষার্থীর পিতার নাম, তোমার বাবার নাম, তারপর মাতার নাম, তোমার মায়ের নাম এখানে বসাতে হবে। তারপর বলা হয়েছে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, প্রাপ্ত নাম্বার ইংরেজিতে লিখতে হবে। এই যে ঘরটা, এই ঘরে তোমাদের কোনো টাচ করা যাবে না, মানে এই ঘরে তোমরা কিছুই লিখতে পারবে না। এখানে তোমাদের শিক্ষকরা তোমাদের এখানে নাম্বার দিবেন। এখানে ক থেকে চ পর্যন্ত মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নের মধ্যে। আমাদের চ্যানেলে অলরেডি প্রশ্নগুলো দেওয়া আছে তালুকদার হেল্পলাইন চ্যানেলে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। সেখানে দেওয়া আছে যে প্রশ্নগুলো আলোকে এখানে স্যার নাম্বার বসাবেন এবং সর্বমোট নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং স্যার এখানে স্যারের নাম লিখবেন এবং স্যারের স্বাক্ষর এখানে থাকবে। তারপরে এই বাকি অংশটা স্যার কেটে রাখতে পারে। আর এই অংশটা নিচের অংশ একটা প্রতিষ্ঠান পূরণ করে দিবে, তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারাই পূরণ করে দিবে। এখানে বিষয়ের কোড ও বিষয়ের নাম এটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করবে বললেও কিন্তু এই যে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এটি ইংরেজিতে পূরণ করতে হবে। তো এই অংশটা তোমাদেরই পূরণ করতে হবে। ধরো অ্যাসাইনমেন্ট যদি তুমি 1 নম্বর অ্যাসাইনমেন্ট লেখো তাহলে 01 মানে 01 লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম অবশ্যই বাংলায় হবে, তাই এখানে বাংলায় এটা লিখে নিবে। তারপর হচ্ছে নিচের অংশ ইংরেজিতে পূরণ করবে। এখানে ইন নাম্বার ও প্রতিষ্ঠানের নাম, এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের একটা ইন নাম্বার আছে, সেই ইন নাম্বারটি এখানে বসাবে। ইন নাম্বার অবশ্যই 6 ডিজিটের হয়, তো 6 ডিজিটের ইন নাম্বারটি স্কুল থেকে জেনে এসে তারপরে এখানে বসিয়ে দিতে হবে, বা স্কুলের টিচাররাও সেটি বসিয়ে দিতে পারেন। এবং তার পাশে যে খালি জায়গাটা এখানে কিন্তু তোমার স্কুলের নামটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রোল নম্বর। তোমার এই রোল নাম্বার যেহেতু এখনও আসেনি তাই এই ঘরটি আপাতত ফাঁকা রাখতে হবে। যখন এসএসসি পরীক্ষার রোল নং এসে যাবে তখন তোমরা এই ঘরে রোল নংটি বসিয়ে নিবে, যেহেতু এখানে বলা আছে যে প্রবেশপত্র পাওয়ার পরে রোল নাম্বার বসাতে হবে। তারপর হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলমোহর, এটি তোমরা খালি রাখবে। এখানে প্রতিষ্ঠানের যেই হেডমাস্টার রয়েছে, হেড টিচার রয়েছে বা প্রিন্সিপাল রয়েছে তিনি এখানে স্বাক্ষর দিবেন এবং একটি সিলমোহর এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এটি যদি কেউ পূর্ণ মূল্যায়ন করে কোনো টিচার তাহলে পূর্ণ মূল্যায়নকারী শিক্ষক কর্তৃক প্রদত্ত নাম্বার, যিনি পূর্ণ মূল্যায়ন করেছেন তিনি যেই নাম্বারটি দিবেন তার নাম্বারটি বসবে প্রাপ্ত নাম্বারের জায়গায় এবং এখানে সেই শিক্ষকের নাম এবং স্বাক্ষরটি বসবে। তো এখানে তোমাদের কোনো কিছু করণীয় নাই। তাহলে তোমাদের করণীয় এই অংশে হচ্ছে শুধু অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর লিখবে ইংরেজিতে আর অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, এটা অবশ্যই বাংলায় হবে। আর এই অংশে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে বসাবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম এটা বাংলায় যেভাবে আছে সেভাবেই হবে। ইংরেজি সাবজেক্ট জন্য যেহেতু সব বিষয় হচ্ছে আমাদের বাংলা বিষয়ে, বাংলা মিডিয়াম অবশ্যই বাংলা, আর ইংলিশ মিডিয়ামের অবশ্যই ইংলিশই লিখতে হবে। বিষয় কোডের জায়গায় বিষয় কোডের আর তারপর বিষয়ের নাম, তারপর শিক্ষা বোর্ডের নাম
শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার, এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজটি সাজাবা। অ্যাসাইনমেন্টের কভার পেজ লেখার পর এটি তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার পর তোমার এটার উপরের পেজটা, প্রথম পেজটা তোমরা কভার পেজ অ্যাড করে দিবা, অ্যাড করে স্টার্ট করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এবং একটি বিষয়ের জন্য একটি মাত্র কভার পেজ ব্যবহার করতে হবে, তার পরবর্তী বিষয়ের জন্য তারপরে আরেকটি কভার পেজ ব্যবহার করতে হবে। যতগুলো সপ্তাহে তোমরা জানো যে প্রথম সপ্তাহে তোমাদের 2টি অ্যাসাইনমেন্ট করে দিতে হবে, তারপর দ্বিতীয় সপ্তাহে 3টি অ্যাসাইনমেন্ট দেওয়া লাগতে পারে। তো 2টি অ্যাসাইনমেন্ট যে দিতে হবে, 2টি অ্যাসাইনমেন্টের জন্য 2টি আলাদা আলাদা কভার পেজ লাগবে। তার পরবর্তী সপ্তাহে যখন 2টি অ্যাসাইনমেন্ট, সেখানে আবার 2টি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা 2টি কভার পেজ লাগবে। ঠিক এভাবেই তোমরা অ্যাসাইনমেন্টের কভার পেজগুলো সংগ্রহ করে নিবে, কোনো কম্পিউটার দোকান থেকে ফটোকপি করে নিতে পারো, যাতে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ লিখতে সুবিধা হয়। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিব। তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। আর আরেকটি কভার পেজ আছে যেটি তোমাদের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা যেটি ব্যবহার করে থাকে, মানে 2022 সালে যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য একটি কভার পেজ আছে। সেটির ভিডিও আমাদের তালুকদার হেল্পলাইন চ্যানেলে প্রকাশিত করা হয়েছে, তোমরা চাইলে সেটিও দেখে আসতে পারো। আর তোমাদের 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়েছে এবং খুব শীঘ্রই সেগুলোর শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো দেওয়া হবে। তোমরা জানো 2020 সাল থেকে তালুকদার একাডেমি এবং তালুকদার হেল্পলাইন চ্যানেল তোমাদের শতভাগ নির্ভুল অ্যান্সার প্রস্তুত করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে।